প্রাসাদের বাইরে এখন যারা আছেন তারা সবাই তো আমাদের আপনজন, তাই না? যারা প্রাসাদের বাইরে আছে তাদের জন্য কি কারোর কোনো চিন্তা আছে? তারা তো বেশ আছে, তাই না? না না, তা নয়। এই চরম মানসিক কষ্ট সহ্য করতে না পেরে বৌরানী অজ্ঞান হয়ে পড়েছেন। সে কি? কি বলছো কি তুমি রুক্মিণী? ঐশিকা অজ্ঞান হয়ে পড়েছে? হ্যাঁ রাজদি, বৌরানী অসুস্থ হয়ে পড়েছেন। বিপদের সময় আরেক বিপদ, জানি না কি হবে। ঐশিকা আমার শত্রু, এ কথা ঠিক, কিন্তু এই মুহূর্তটা শত্রুতার সময় নয়। ওর যেমন মেয়ে ওর কাছে নেই, আমার ভাইও তো আমার কাছে নেই। এই অবস্থায় ওর পাশে আমার থাকা দরকার। হয়তো ভাইকে। কি ভাবছো ত্রিজটা? তেমন কিছু না। রুক্মিণী, চলো একবার ঐশিকার কাছে যাবো। ত্রিজটা, শুনলে তো ঐশিকা অসুস্থ। এই সময় কি ওখানে গিয়ে ভিড় বাড়ানোটা ঠিক হবে? চলো রুক্মিণী। সত্যি এই প্রাসাদে যে কখন কি ঘটে যাচ্ছে। রুক্মিণী হয়তো ঠিকই বলেছে, বৌরানী আমার ছেলে এত যত্ন নিল, আর আমি না না, এটা ঠিক হচ্ছে না। কি হলো? কি এত ভাবছেন আপনি? উত্তর দিচ্ছেন না যে? কি জানতে চান আপনি? এত ক্রোধ কিসের? বলুন না কি হয়েছে। আচার্যদেব বিদ্যাধর নিজেকে কি মনে করেন উনি? আমাকেও আপনি ভুল করছেন। উনি কি মনে করেন সেটা বড় প্রশ্ন নয়। গোটা সিংহল ওনাকে মান্য করে চলে, এমনকি মহারাজ পর্যন্ত ওনাকে ভীষণ শ্রদ্ধা করেন। ওনার হাতে পড়েছেন মানে সত্যি মুশকিলে পড়েছেন। আমাকে পৌঁছতেই হবে।
যেন তেন প্রকারেণ। প্রধানমন্ত্রী মশাই, বাইরের যে অবস্থা দেখলাম তা তো ভয়াবহ। হ্যাঁ মহারাজ, সত্যি আগ্নেয়গিরির জন্য দেশের মানুষের ঘর বাড়ি সব ছাড়খাড় হয়ে গেছে। এখন আমরা কি করব? মহারাজ বহু মানুষকে বহু প্রান্ত থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি, কিন্তু তাদের সকলকে আশ্রয় দেবার মতো ক্ষমতা তো আমাদের নেই মহারাজ। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, আমাদের তাদের জন্য কিছু তো করতেই হবে। করতে হবে মহারাজ, কিন্তু কোথা থেকে? বাইরের আবহাওয়ারও এইরকম অবস্থা। ঈশ্বর, আমাদের তুমি কি পরীক্ষা নিচ্ছ ঈশ্বর? কি পরীক্ষা নিচ্ছ? মহারাজ, উদ্ধার করে যাদেরকে আনা গেছে তাদেরকে যদি আশ্রয় না দিতে পারি তাহলে তো আরো বেশ কিছু প্রাণ আমাদের খোয়াতে হবে। না প্রধানমন্ত্রী মশাই, আর প্রজাদের প্রাণ ক্ষয় করতে দেওয়া যাবে না। কিন্তু মহারাজ, আর কি বা করা যেতে পারে? প্রাথমিকভাবে তাদের হয়তো থাকার ব্যবস্থা করা গেল, কিন্তু আবার করে যদি ভূমিকম্প বা লাভার স্রোত আসে তাহলে তো জানি না কি করব। এই সমস্যার সমাধানের সূত্র বের করা সত্যি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মহারাজ, সমাধানের সূত্র একটা খুঁজে বার করতেই হবে। প্রজাদের জন্য কিছু একটা তো করতেই হবে আমাদের। হ্যাঁ মহারাজ, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের কিছু না কিছু করতেই হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব। ঠিক বলেছেন, আমাকে একটু ভাবার সময় দিন। যা করতে হবে কাল ভোরের মধ্যেই। যদি মহানামার খবর আমি তাড়াতাড়ি না পাই, আমার শারীরিক অবস্থা হয়তো ওই শিকার থেকেও খারাপ হয়ে যাবে। কিছু মনে না করলে তোমার ছেলেকে একটু বৌরানীর কাছে নিয়ে আসবে? তুমি তো আমারও সন্তান, তাই না? জানি না আমি নিজের সন্তানকে কোনোদিনও ফেরত পাবো কিনা, তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাবাকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই। জয়দ্রথকে আমি ফিরিয়ে আনবই, যেভাবেই হোক। বৌরানী, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই, কিন্তু তবু আমি তোমাকে অনুরোধ করব, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি তো জানো ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই আমি ওই কথা বলে ফেলেছিলাম। বৌরানী, আমি জানি আমাদের জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু মনের মধ্যে শক্তি আর আশার প্রদীপ জ্বালিয়ে রাখতেই হবে।
সাহস হারালে চলবে না। ঈশ্বর ঈশ্বর এত নির্দয় হতে পারে না। আমরা আমাদের প্রিয়জনকে ফিরে পাবোই। তোমরা আমার কথা মিলিয়ে নিও। আমাদের প্রিয়জনকে আমরা ফিরে পাবোই, আমি জানি। তোমার ছেলে সত্যি খুব ভালো ছেলে গো, খুব বাধ্য ছেলে। এই নাও, ওকে ধরো। রাজিমা, আপনি সত্যি বলছেন আমরা আমাদের প্রিয়জনকে ফিরে পাবো তো? একে অপরের প্রতি ভরসা আর বিশ্বাস থাকলে ত্রিজটা, মাথার উপর থেকে কালো মেঘকে সরিয়ে ফেলা সম্ভব। কিন্তু এই অবস্থায় মন যে সে কথা মানতে চাইছে না। তবুও ত্রিজটা, মনকে তো মানাতেই হবে। অন্যের প্রতি ভরসাও রাখতে হবে। দেখো, অন্যের প্রতি ভরসা ছিল বলেই তো রুক্মিণী আজ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। তুমি তো নিজের চোখে দেখলে কি ঘটলো। ঐশিকা, একেবারে দুশ্চিন্তা করো না। আমরা আমরা সবাই একে অপরের প্রতি ভরসা রাখবো, মনে বিশ্বাস রাখবো। তাহলে দেখো, তুমিও তোমার খনাকে ফিরে পাবে, আর আমিও আমার ভাই মহান আমাকে ফিরে পাবো। কি ব্যাপার বজ্র, এত মনমরা কেন? না, ঠিক মনমরা নয়, তবে রাজকুমারীর জন্য একটা বিষয় খুবই চিন্তিত আমি। কি বিষয়? রাজকুমারী কি শুধু গুড় চিড়ে খেয়েই কাটাবে? আজকে তো আমাদের কাছে দইও নেই। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছো? হ্যাঁ, আমরা রাজকুমারীকে যখন যা ভালোবেসে খেতে দিয়েছি তাই কিন্তু আনন্দের সঙ্গে খেয়েছে। সেটাই তো বলছি, রাজকুমারী বলে মনেই হচ্ছে না। কিন্তু কিন্তু বজ্র, ও তো সিংহলের রাজকুমারী বটে, তাই না? আচ্ছা, রাজকুমারী রাজপ্রাসাদে থাকলে এইরকম খাবার নিশ্চয়ই খেতে। কাক পক্ষিত যেন টের না পায়। তুমি কিছু চিন্তা করো না, কেউ কিচ্ছু টের পাবে না। ভোর হওয়ার আগেই আমি ঠিক ফিরে আসবো। চলো। আপনি ঠিক আছেন তো রাজকুমার?
কেন কেন নিজের জীবনকে বিপন্ন করে আমাকে বাঁচাতে গেলেন? কেন? আমি যদি ওই প্রবাহে পড়েও যেতাম, কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত, না না না, আপনি আপনি রাজবংশীয়, আপনার জীবনের অনেক দাম রাজকুমার, অনেক দাম। দাম? আগ্নেয়গিরির দুর্ঘটনায় সব নষ্ট হয়ে গেল। মন্দাকিনী, তোমাকে এত কষ্ট করে আমাকে আমাকে সঙ্গে করে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এতে কি হয়েছে? আপনার সঙ্গ পেলে কোনো কিছুটাই আমার কাছে কষ্টদায়ক নয়। এবার আপনার একটু বিশ্রামের প্রয়োজন। আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। তুমিও তো ঘুমাওনি, তোমার তো বিশ্রামের প্রয়োজন মন্দাকিনী। আগে আপনি ঘুমোন, তারপর আমি।